ভেবেছি বিশ্রাম নেব, আজকে আমার আর বিশ্রাম হলো কই, ভগবান এখানে এনে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, ভগবান বলছে বিশ্রাম নেওয়ার দরকার নেই, চল তুই। হ্যাঁ, বালিশ দিয়েছি, বালিশ আরামে বসে থাক। এটা হচ্ছে কি ভগবান চাইছে, এ কারণে এসেছি। তো শেষ যে পাঠ করেছি ওখান থেকে সবাই তার উদ্দেশ্যে দান করেছিল, কারণ তার সেই চিকিৎসার দায়ভার আমি নিয়েছিলাম। আমার একার পক্ষে তো সম্ভব নয়, তাই জন্য মানুষ সহযোগিতা করে সেই টাকা দিয়েই এখন পর্যন্ত চলেছি। তো টাকা এখন শেষ, কিন্তু তাকে আরো ডাক্তার নতুন 3 ধরনের ওষুধ দিয়েছে এবং 2-3টে ওষুধ চলমান, পুরো চলবে। ওটা কবে শেষ হবে তার বলা নেই, কিন্তু আর বাকিগুলো 2 মাস 3 মাস করে দিয়েছে। এর জন্য আমার আরো ফান্ডের প্রয়োজন। তো যারা যারা দিতে চান তারা এখানে এসে তার উদ্দেশ্যে দান করে যাবে। কারণ কি এখন না, এখন আবার কেউ উঠে আসবে না, পাঠ শেষে। যদি কারোর কাছে থাকে কিছু দেওয়ার ইচ্ছা থাকে, যার যেমন ইচ্ছা, যার যেমন সামর্থ্য, সে তেমনটা এখানে দান করে দেবেন। তার অনেকগুলো টেস্ট করা হয়েছে, ইসিজি থেকে শুরু করে বিভিন্ন টেস্ট। তো সেই টেস্টের পরে তার রিপোর্ট এসেছে হচ্ছে তার হার্টের প্রবলেম রয়েছে এবং তার কোলেস্টেরল বেশি আছে। আর কি কি সমস্যা আছে ওগুলো আমি বিশদে জানি না, আমার দিদি ডাক্তার দেখিয়ে দিয়েছে, আমি টাকা তার হাতে তুলে দিয়েছি। এখন আপনারা যদি সাহায্য করতে ইচ্ছুক হন তাহলে এখানে এসে সেবা প্রদান করে যাবেন। তো দেখুন, এই যে সাহায্য করা, এটাও হচ্ছে কি এক ধরনের ভক্তির লক্ষণ। নববিধা ভক্তির কথা যে বলা হলো সেই সম্পর্কে আমরা আবার জানবো। কি করে জানবো? আমরা একটি ভজনের মাধ্যমে জানবো। ভজনে কি বলা হচ্ছে? বলা হচ্ছে কি, ভজ হুরে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ হুরে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে ভজ হরি পদ প্রিয়ে। ভজ হুরে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। কি বলা হচ্ছে? মন, তুমি কার ভজন করবে? শ্রী নন্দের নন্দন, তার ভজনা করবে। তাহলে কি হবে? তোমার অভয় লাভ হবে। ভগবানই হচ্ছেন অভয় প্রদানকারী, আর তার চরণে যদি আমরা আশ্রয় নিই তাহলে আমরা কি করব? অভয় লাভ করব। কারণ এই সংসার কি? সংসার হচ্ছে আমাদের ভয়ের জায়গা, তাই না? আমরা সবসময় ভয়ে ভয়ে থাকি না? এই যারা বৃদ্ধ হয়ে গেছে আমরা ভয়ে থাকি না, কখন জানি যমরাজ চলে আসে।